শীতের শুষ্কতা আর দূষণ এই দুই ভোগায় সবচেয়ে বেশি। শীত পড়তে শুরু করলেই বাতাসে দূষিত কণার পরিমাণ বেড়ে যায়, জাঁকিয়ে বসে নানান অসুখ বিসুখ। দিল্লি শুধু নয়, এই সময়টাতে সার্বিকভাবেই বাতাসের গুণগত মান অনেকটা নেমে যায়। ভাসমান ধূলিকণার গড় পরিমাণের মাত্রা এতটাই বেড়ে যায় যে তার ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে। শ্বাসকষ্টজনিত সমস্যা, সর্দি কাশি, হাঁপানি, এমনকি চোখের সমস্যাও বাড়ে এই সময়টাতে। বাইরে বেশিক্ষণ থাকলেই চোখে জ্বালা হয়, অনবরত চোখ দিয়ে জল পড়ে। অনেকের আবার কনজাংটিভাইটিসের সমস্যাও দেখা দেয়। ভাসমান ধূলিকণা এবং অতি সূক্ষ্ম ধূলিকণাই শুধু নয়, যানবাহনের ধোঁয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের মাত্রাও বিপজ্জনক হারে বাড়ছে। ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলি খুব সহজে মিশে যেতে পারে বাতাসে। বাতাসের ধূলিকণাকে আশ্রয় করে এগুলি দূষণের মাত্রাকে বাড়িয়ে তোলে। এই দূষিত বায়ু চোখের ম্যাকুলার জন্য খুবই ক্ষতিকর। যদি এই ম্যাকুলা বা রেটিনার কেন্দ্রে অবস্থিত বিন্দুটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলেই ঝাপসা হতে থাকে দৃষ্টি। দূষিত বাতাস থেকে চোখ বাঁচাবেন কী উপায়ে? দূষণের জেরে চোখ শুষ্ক হয়ে যায়, তাতে আরও সমস্যা বাড়ে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে আই ড্রপ ব্যবহার করুন। ঘন ঘন চোখে আঙুল দিয়ে ঘষাঘষি করবেন না, চোখ আরও শুষ্ক হবে। দিনের বেলা বাইরে বেরোলে সানগ্লাস অবশ্যই ব্যবহার করুন। চোখ জ্বালা করলে ঠান্ডা জলের ঝাপটা দিন। বাড়ি ফিরে ভালো করে ঠান্ডা জলে চোখ ধুয়ে ফেলুন। শরীর আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে জল খান। রোজ 2.5 থেকে 3 লিটার জল খান। রোজ এমন খাবার খান যাতে বেশি মাত্রায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সবুজ শাকসবজি, বাদাম, মাছ, গাজর, বেরি জাতীয় ফল খেতে হবে। ভিটামিন সি আছে এমন ফল বেশি করে রাখতে হবে ডায়েটে। চোখে কোনো রকম সংক্রমণ হলে ফেলে রাখবেন না। চোখ লাল হলে, ফুলে গেলে, চুলকুনি হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। নিয়মিত চোখের পরীক্ষা করাতে হবে। চোখের বিভিন্ন স্নায়ুগুলি এবং রেটিনা ঠিকমতো কাজ করছে কিনা তার পরীক্ষা করিয়ে নিন। চোখের পেশিগুলি ঠিকমতো কাজ করছে কিনা সেই পরীক্ষাও করিয়ে নেওয়া ভালো। শীতের শুষ্কতা আর দূষণ এই দুই ভোগায় সবচেয়ে বেশি। শীত পড়তে শুরু করলেই বাতাসে দূষিত কণার পরিমাণ বেড়ে যায়, জাঁকিয়ে বসে নানান অসুখ বিসুখ। দিল্লি শুধু নয়, এই সময়টাতে সার্বিকভাবেই বাতাসের গুণগত মান অনেকটা নেমে যায়। ভাসমান ধূলিকণার গড় পরিমাণের মাত্রা এতটাই বেড়ে যায় যে তার ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে। শ্বাসকষ্টজনিত সমস্যা, সর্দি কাশি, হাঁপানি, এমনকি চোখের সমস্যাও বাড়ে এই সময়টাতে। বাইরে বেশিক্ষণ থাকলেই চোখে জ্বালা হয়, অনবরত চোখ দিয়ে জল পড়ে। অনেকের আবার কনজাংটিভাইটিসের সমস্যাও দেখা দেয়। ভাসমান ধূলিকণা এবং অতি সূক্ষ্ম ধূলিকণাই শুধু নয়, যানবাহনের ধোঁয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের মাত্রাও বিপজ্জনক হারে বাড়ছে। ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলি খুব সহজে মিশে যেতে পারে বাতাসে। বাতাসের ধূলিকণাকে আশ্রয় করে এগুলি দূষণের মাত্রাকে বাড়িয়ে তোলে। এই দূষিত বায়ু চোখের ম্যাকুলার জন্য খুবই ক্ষতিকর। যদি এই ম্যাকুলা বা রেটিনার কেন্দ্রে অবস্থিত বিন্দুটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলেই ঝাপসা হতে থাকে দৃষ্টি। দূষিত বাতাস থেকে চোখ বাঁচাবেন কী উপায়ে? দূষণের জেরে চোখ শুষ্ক হয়ে যায়, তাতে আরও সমস্যা বাড়ে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে আই ড্রপ ব্যবহার করুন। ঘন ঘন চোখে আঙুল দিয়ে ঘষাঘষি করবেন না, চোখ আরও শুষ্ক হবে। দিনের বেলা বাইরে বেরোলে সানগ্লাস অবশ্যই ব্যবহার করুন। চোখ জ্বালা করলে ঠান্ডা জলের ঝাপটা দিন। বাড়ি ফিরে ভালো করে ঠান্ডা জলে চোখ ধুয়ে ফেলুন। শরীর আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে জল খান। রোজ 2.5 থেকে 3 লিটার জল খান। রোজ এমন খাবার খান যাতে বেশি মাত্রায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সবুজ শাকসবজি, বাদাম, মাছ, গাজর, বেরি জাতীয় ফল খেতে হবে। ভিটামিন সি আছে এমন ফল বেশি করে রাখতে হবে ডায়েটে। চোখে কোনো রকম সংক্রমণ হলে ফেলে রাখবেন না। চোখ লাল হলে, ফুলে গেলে, চুলকুনি হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। নিয়মিত চোখের পরীক্ষা করাতে হবে। চোখের বিভিন্ন স্নায়ুগুলি এবং রেটিনা ঠিকমতো কাজ করছে কিনা তার পরীক্ষা করিয়ে নিন। চোখের পেশিগুলি ঠিকমতো কাজ করছে কিনা সেই পরীক্ষাও করিয়ে নেওয়া ভালো।